নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। আমি চলে এসেছি তোমাদের পছন্দের ধারাবাহিক রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। গল্পের শুরুতেই মিনির বাবা যেটা বলছে যে বাদশা এরকম কাজ করতে পারে না, তখন রোশনাই বলছে, তাহলে তোমরা সবাই আমাকে অবিশ্বাস করছো? তখন মিনির মা বলছেন যে না না রোশনাই, তোকে অবিশ্বাস করছি না, কিন্তু আমাদের বাদশাকেও তো আমরা অবিশ্বাস করতে পারছি না। দাদুভাই বলছেন রোশনাইকে যে তোমাকে আমি অনেক ভালোবাসি, অনেক বিশ্বাসও করি, কিন্তু এরকম একটা কথা জানার পর কিন্তু আমারও বিশ্বাসে একটু চিড় ধরছে। কারণ আমরা বাদশাকে অবিশ্বাস করতে পারবো না, কারণ বাদশা মিথ্যে কথা বলতে পারে না, আর ওর উপরে আমার এইটুকু বিশ্বাস তো আছে। রোশনাই বলছে, তোমরা তো এইরকম কথা বলে আমাকে অসম্মান করছো। ছোটু বলছে, না না, আমি রোশনাইকে বিশ্বাস করি, কারণ রোশনাই বলছে যখন, তার মানে তার মধ্যে একটু হলেও সত্যতা আছে। মিনির মা বাবা যেটা বলছে যে আমরা বাদশাকেও অবিশ্বাস করতে পারছি না, আবার তোকেও অবিশ্বাস করতে পারছি না। তখন রোশনাই বলছে, এরকম একটা সিচুয়েশনে দুজনের মধ্যে কাউকে না কাউকে মানে দুজনের মধ্যে একজনকে তো বিশ্বাসটা করতেই হবে, আর দুজনের মধ্যে একজনকে সন্দেহটাও করতে হবে, হয় আমাকে না হয় স্যারজিকে। আর কোনো মেয়ে এরকম একটা কথা নিয়ে তো মিথ্যে কথা বলতে পারে বলে আমার তো মনে হয় না। এদিকে তো ওপরে গরিমার সাথে বাদশার কথা কাটাকাটি চলছে। বাদশাকে গরিমা কিছুতেই বিশ্বাস করবে না। বাদশা বলছে, তাহলে কি তুমি এটা বিশ্বাস করছো যে রোশনাই সত্যি কথা বলছে? গরিমা বলছে, তাহলে আর কি বলবো? এরকম একটা কথা রোশনাই সবার সামনে দাঁড়িয়ে জোর গলায় বলছে, তাহলে আমি কি করে ওকে অবিশ্বাস করব? আরণ্যক তখন গরিমাকে বোঝানোর চেষ্টা করছে, ও আমাদেরকে সুখী দেখতে পারছে না, মানে রোশনাই চাইছে যে আমাদের সুখী জীবনটা নষ্ট হয়ে যাক, সেই জন্যই রোশনাই এমনটা করছে, সবকিছু শেষ করে দিতে চাইছে। এই কথাটাই বলছে আরণ্যক। আরণ্যক তো বারবার করে বলছে যে আমি এই কাজটা করিনি, কিছুতেই করিনি, তুমি আমাকে ভুল বুঝছো গরিমা। গরিমা বলছে, তুমি বলতে না যে রোশনাই খুব অনেস্ট, ও কখনো মিথ্যে কথা বলতে পারে না, তাহলে তুমি আজকে দাঁড়িয়ে কি করে এরকম কথা বলছো? তার মানে রোশনাইয়ের কথার মধ্যে কিছু হলেও সত্যতা আছে। তখন আরণ্যক বারবার করে বলছে যে না, ও মিথ্যে কথা বলছে। এই সমস্ত কথা বলতে বলতেই সেখানে সুরঙ্গমা আসে। সুরঙ্গমা বলছে, কি হয়েছে? তখন আরণ্যক বলছে যে আর বলবেন না আন্টি, রোশনাই একটা কথা কি বলে দিয়েছে, আপনার মেয়ে ভাবছে ওটাই সত্যি আর আমাকে অবিশ্বাস করছে। সুরঙ্গমা বলছে, এক মিনিট এক মিনিট, রোশনাই বলেছে ও প্রেগনেন্ট, তাই তো? আর তুমি ওর বাচ্চার বাবা, আর এটা জানার পরও আমি আমার মেয়েকে এখানে রাখবো, এই কথাটা তুমি ভাবলে কি করে? এদিকে তো নিচে দাদুভাই বলছে যে সত্যি কখনো চাপা থাকে না, একদিন না একদিন সেটা প্রকাশ পাবে, কিন্তু সেটার জন্য তো সময় লাগবে। আর তাছাড়া তুমি এই সমস্ত কথা আগে বলনি কেন? রোশনাই বলছে, আগে যদি আমি জানতাম তাহলে আমি অবশ্যই বলতাম। এই কথাটা জানার জন্য যেইটুকুটা সময় প্রয়োজন সেইটুকু সময় তো আমার লেগেছে। ঠাম্মি বলছেন যে তুমি এই সম্পর্কে জড়ালে কেন? তখন ঠাম্মির উত্তরে রোশনাই বলছে যে আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে উনি একদিন আমার স্বামী ছিলেন। তো আমার স্বামী যদি আমার কাছে কিছু দাবি করেন, তাহলে তো আমার কাছে অদেয় কিছু থাকে না। তখন ঠাম্মি বলছে, চুপ করো। স্বামী ছিলেন, যদি স্বামীই থাকতেন তাহলে অন্য কাউকে বিয়ে করতো না। তখন দাদুভাই বলছেন যে এই সব কিছু যদি তোমার ইচ্ছেতেই হয়ে থাকে তাহলে এই সমস্যাটা তোমাকেই মেটাতে হবে। রোশনাই বলছে যে আসলে দাদুভাই, সব ক্ষেত্রে তো সমস্যা তৈরি হয় না, তো এটা আমার ক্ষেত্রেই হয়েছে। তো এ বিষয়ে তো আমার পূর্ব অভিজ্ঞতা ছিল না, তাই আমি বুঝতেও পারিনি। দাদু একটাই কথা বলছেন যে এখন এই সমস্যা থেকে কিভাবে বেরোবে সেটাই ভাবো। রোশনাই বলছে যে আমি এই সমস্যা থেকে বেরোতে চাই না দাদুভাই। তখন বড়মা বলছেন যে তুই এই বাচ্চাটাকে রাখবি কি করে? ওদিকে দেখা যাচ্ছে আদিত্য কাপুরের সাথে দেখা করতে গেছে গুরুজি রুদ্রপ্রতাপ। রুদ্রজি আদিত্যকে বলছে যে তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে। বলে, হ্যাঁ বলুন। তখন বলছে, রোশনাই যে এইভাবে আমাকে না বলে কলকাতা চলে যাবে এটা আমি ভাবতেও পারিনি। তখন আদিত্য বলছে, আসলে ও একটা ব্যক্তিগত কাজেই কলকাতায় গেছে, হয়তো এসে আপনাকে বলবে। এদিকে আদিত্য কাপুর রুদ্রকে বলছে, রুদ্রজিকে, যে কিছু হয়েছে নাকি নতুনভাবে? আসলে আমি কিছু শুনেছি, সেটা আর তোমার ব্যাপারটা এক কিনা সেটা তো আমি জানি না। তখন রুদ্রজি বলছেন যে তুমি কি শুনেছো আমি জানি না, তবে আমি রোশনাইয়ের পিতৃ পরিচয় জানতে পেরেছি। আদিত্য কাপুর বলছে যে কিন্তু আহ, আমি যেটা শুনেছি রোশনাই তো বাবা মা কেউ নেই। তখন রুদ্রজি বলছে, না, ওর বাবা আছেন, বেঁচে আছেন, আর বহাল তবিয়তে ঘুরেও বেড়াচ্ছেন। উনি এই সমাজের একজন প্রতিষ্ঠিত মানুষ, এই ইন্ডাস্ট্রির সবাই তাকে চেনে। তখন আদিত্য কাপুর বলছে, আমিও চিনি? বলে, হ্যাঁ, তুমি আমি সবাই খুব ভালো করেই চিনি ওনাকে। অ্যাকচুয়ালি এই সমস্ত মানুষরা সমাজের কাছে সম্মান পেলেও এরা না মুখোশ পরে ঘুরে বেড়ায়।
এরা মুখোশের আড়ালে নিজেদের কাজকর্মগুলো চালিয়ে যায়। তখন আদিত্য বলছে, তুমি কি বলতে চাইছো, একটু ক্লিয়ার করে বলো। রুদ্রজি বলছেন যে রোশনাইয়ের বাবা আর কেউ নয়, উনি হচ্ছেন পণ্ডিত রঞ্জন প্রসাদ। এটা শুনে তো আদিত্য কাপুর অবাক হয়ে যায়। রঞ্জন প্রসাদ যে রোশনাইয়ের সাথে এত খারাপ ব্যবহার করেছে সেই সমস্ত কথাবার্তা ভাবতে থাকে। এমনটা ভাবছে যে উনি যদি রোশনাইয়ের বাবা হয়ে থাকেন তাহলে রোশনাইয়ের সাথে এতটা খারাপ ব্যবহার উনি কি করে করতে পেরেছেন। এদিকে আরণ্যক সুরঙ্গমাকে বলছে, আমি কি করে আপনাকে প্রমাণ দিই বলুন তো যে আমি কিছু করিনি। কারণ হ্যাঁ, একটা কাজ করা যাবে, হয়তো বাচ্চাটা জন্ম নেওয়ার পর ডিএনএ টেস্ট করে আপনারা বুঝতে পারবেন, কিন্তু এখন আমি প্রমাণটা কি করে দেব। সুরঙ্গমা বলছে যে তোমার কথাই তো এতদিন ও তো পৃথিবীর সব থেকে ভালো মেয়ে, তো পৃথিবীর সব থেকে ভালো মেয়ে তোমার বিরুদ্ধে অভিযোগটা কেন আনছে, আমার তো সন্দেহটা ওখানেই হচ্ছে। আরণ্যক বলছে, আমি কি করে জানবো যে কেন বলেছে। তখন সুরঙ্গমা বলছে, না না, ওরকম বললে হবে না, বলতে তো হবেই, তুমি দিনের পর দিন ওই মেয়েটার সম্পর্কে নানান ভালো কথা বলেছো। মনে মনে বলছে আর কি আরণ্যক এবার, যে এই কথাটা রোশনাই কেন বলছে, রোশনাইকে আমি এরকম করতে বলেছি যে নিজের জায়গাটা ছেড়ে দিয়ে গরিমাকে জেতাতে, তার কারণটা এটা নয় তো। আরণ্যক তো মনে মনে ভাবছে যে কিভাবে রোশনাই এরকম জঘন্য অভিযোগটা তার কাঁধে চাপিয়ে দিল। ওদিকে গরিমা বলছে, ও এখনো চিন্তা করছে। মা দেখো, তুমি বুঝতে পারছো যে এখনো রোশনাই যে সত্যি কথা বলছে না, এটা আমি কি করে বিশ্বাস করব। তুমি যদি আমাকে রাখতে না পারো, আমাকে নিয়ে যেতে না চাও, তাহলে নিজেরটা নিজে আমি জোগাড় করে নেব। এইটুকু ক্ষমতা আমার আছে মা, কমসে কম রোশনাইয়ের মতো ছেলেদের কাঁধে ভর দিয়ে দিয়ে আমাকে চলতে হবে না। তখন সুরঙ্গমা বলছে, না মা, এরকম কথা কিভাবে তুমি বলছো, এরকম একটা ঘটনা ঘটার পর আমি তোমাকে নিয়ে যাব না, এটা কখনো হতে পারে। সুরঙ্গমা বলছে, তুমি যদি সত্যিই কথা বলে থাকতে তাহলে তুমি থানা পুলিশও করতে, কিন্তু তুমি কোনো কিচ্ছু করলে না, কোনো স্টেপও নিলে না। আরণ্যক তো এবার চিন্তায় পড়ে গেছে যে সে কি করবে। এদিকে রোশনাই বলছে বড় মাকে যে তুমি একজন মা হয়ে নিশ্চয়ই আমাকে বলবে না এই বাচ্চাটার কোনো রকম ক্ষতি করতে। বলে, না না রে, আমি সেটা বলতে চাইছি না, কিন্তু তুই বাচ্চাটাকে রাখবি কি করে। তখন মিনির বাবা বলছে, আসলে তোর জীবনে যেটা ক্রাইসিস, তোর বাচ্চাটাও যদি নাম পরিচয়হীনভাবে বড় হয় তাহলে কি কেমন ব্যাপারটা হবে বলতো। আর বাচ্চা তো বলছে ও কোনো দায় নেবে না। তখন রোশনাই বলছে যে আমি তো বলছি না কোনো দায় নিতে, আমি শুধু বলছি যে স্বীকৃতি দিতে। আমি আমার বাবার পরিচয় না জেনে বেঁচেছি, আমি জানি কতটা গ্লানি, কতটা অসম্মান হয় জীবনে, এইরকম জীবন কাটাতে কতটা অসুবিধে হয়। আর আমার বাচ্চা এরকম একটা জীবন কাটায়, এটা আমি চাই না। বলছে, স্যারজি যদি এটা না মেনে নেন তাহলে একদিন না একদিন আমি ডিএনএ টেস্টও করাবো। রোশনাই তো বলছে যে আমি ফাইট করব, আমি অবশ্যই ফাইট করব। তখন মিলির বাবা বলছেন, ডিএনএ টেস্টটা এতটাও কিন্তু সহজ নয়, অনেকটা পদ্ধতি আছে, আর তারপরেও যে প্রমাণিত হবে এর কোনো গ্যারেন্টি নেই। তবুও রোশনাই বলছে, আমি ফাইট করব, কারণ যা হয়েছে ভালোবেসে হয়েছে। সেদিন স্যারজি ভালোবেসে আমাকে গ্রহণ করেছিলেন, আমিও ভালোবেসেই আমার সর্বস্ব দিয়েছিলাম। সুরঙ্গমা বলছে, তুমি যদি থানা পুলিশ না করো আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব। আরণ্যক বলছে, না না, এটা করবেন না, দেখুন এটা ঠিক হবে না, আমি যেটা করিনি সেটার জন্য আপনার মেয়েকে এখান থেকে নিয়ে যাবেন না। গরিমা বলছে, আমি থাকবো না এখানে, আমি এর বিচার চাই, আর এত সহজে আমি সবকিছু ছেড়েও দেব না, আমি প্রেস কনফারেন্স করে এই সব কিছু সবাইকে বলবো। বলছে, আমি জিজ্ঞাসা করব সবাইকে যে এত কিছুর পরে একটা মেয়ে তার হাজব্যান্ডের সাথে কি করে থাকবে। এদিকে নিচে মিনির মা বলছেন, দেখ যেটা হয়েছে ঈশ্বর তার সাক্ষী থেকেছেন, হয়তো একদিন তিনি পথ দেখাবেন। আমি এইটুকুটাই বলবো যে আমার মেয়েটা তোকে খুব ভালোবাসে, তাই অন্ততপক্ষে ওর বিয়ে অবধি থেকে যা, তারপর না হয় চলে যাবি, কিন্তু যাওয়ার আগে একবার বাচ্চার সাথে আলাদাভাবে কথা বলে যাস। সুরঙ্গমা বলছে যে গরিমা, তুমি বলছো যে তুমি এই ছেলেটার স্ত্রী, কিন্তু তোমাদের বিয়েটা তো কমপ্লিটই হয়নি, তাই তুমি এটা তো লিগালি প্রমাণও করতে পারবে না যে তুমি ওর স্ত্রী। গরিমা বলছে, ওই একটা মেয়ে রোশনাই, ও আমার লাইফটা জাস্ট শেষ করে দিয়েছে মা। গরিমা বলছে, শোনো আরণ্যক, তোমার হয়তো প্রেস্টিজ যাবে, কিন্তু আমি তবুও এই কথাটা সবাইকে বলবো। আরণ্যক বলছে, যেটা আমি করিনি সেটার জন্য তুমি আমার সম্মানটা মাটিতে মিশিয়ে দিতে পারবে, তাহলে আমার আর কিছু বলার নেই। ঠাম্মি তো বলছেন এদিকে যে বাদশার সাথেও আলাদা কথা কেন বলবে, আমি এমনিতেই কত কষ্ট করে সুরঙ্গমাকে বুঝিয়েছি যাতে মেয়েকে নিয়ে না যায়, আর রোশনা এখন আলাদা কথা বললে তো সংসারে আরও অশান্তি লাগবে। মিনির বাবা তখন বলছে যে বিষয়টা যেহেতু ওদের দুজনে, তাই ওদের দুজনের একবার কথা বলে নেওয়া উচিত, কথা বললে তো কোনো দোষের নেই। তখন ঠাম্মি বলছে, খবরদার লালু, তুমি এর মধ্যে কোনো কথা বলতে যেও না, এমনিতেই তুমি এমন একটা ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দিচ্ছ, তাতে আমরা মরমে মরে যাচ্ছি, তারপর তুমি এসব ব্যাপার নিয়ে নিচে নামতে যেও না। এরকম ভাবে তো মিনির বাবাকে বকা দিচ্ছে ঠাম্মি। এরপর তো রোশনাই বলছে, যে সমস্যা নিয়ে এসেছে তার দোষ, আর যে সমস্যাটা তৈরি করেছে তার কোনো দোষ নেই। ঠাম্মি বলছে, আমি আমার নাতিকে পুরো বিশ্বাস করি, কিন্তু তোমাকে আমি বিশ্বাস করি না, তুমি সমস্যাটা তৈরি করেছো, আর কেউ নয়, তুমি আমার নাতিকে ফাঁসাতে এসেছো। সবাই তোমার সম্পর্কে কেন খারাপ কথা বলে, কই অন্য কাউকে তো বলে না, এরকম কথা বলছেন ঠাম্মি।
আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই তোমরা যথাসময়ে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।